বৌদি, ও বৌদি, রাত তো 9টা বেজে গেল। আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে গরম করে ফেলি। না, আমি পরে করে ফেলবো গরম। তুমি বসো এখন। এ কি বৌদি, চাটা তুমি খাওনি? এ বাবা, একদম খেয়াল ছিল না। ও, ভালো হয়নি বুঝি? হিমা, না না না, ভালো হয়নি। তুমি কি করে জানলে? ওই তো অর্ধেক খেয়েছো অর্ধেক খাওনি, তাতেই বুঝেছি। তাই? আচ্ছা ঠিক আছে, এই তো এই তো খাচ্ছি। এই না 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 না, ঠান্ডা বিষ চাটা খেতে হবে না তোমায়, দাও তো। আচ্ছা, দাদা যখন আসবে আবার যখন চা করবে তখন একটু আমাকে দিও। আর শোনো, এত কাজ কাজ বন্ধ করো, এবার একটু বসো। বলেছি না এত কাজ করবে না এই সময়তে। যে কদিন আছি সে কদিন একটু কাজ করলে কি হয়েছে তোমার? তারপর তো আমাকেই করতে হবে। অভ্যেসটা শুধু শুধু খারাপ করে দিচ্ছ কেন? কি করব, আমি তো যেতে চাইনি। এই লোকটাই তো আমাকে জোর করে। আমি তো বরাবর এখানে থাকতে চেয়েছিলাম। আচ্ছা, তাই কখনো হয়? অন্যের বাড়িতে কেউ সারাটা জীবন কাটিয়ে দিতে পারে? আজকে তো দাদা গেছে তোমার সব বিয়ের ব্যবস্থা করতে। তোমার নিজের ঘর সংসার হবে। দেখো, দুলাল জেল থেকে ফিরে ঠিক ভালো হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করবো? দুলালের সঙ্গে বিয়েটা তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো তো? ওই দাদা এসে গেছে, আমি দরজা ফেলি। রেজিস্ট্রেশনের খবর নিয়েছিলে? হ্যাঁ, কবে? কালকে। সে কি, কালকেই? কালকে উনি অ্যাভেলেবল আছেন। আর দিলে পরে লাভটা কি? মেয়েটার শরীরটাও তো দেখতে হবে। আশ্চর্য, তাহলে তো কালকে আমাদের ছুটি নিতে হবে। ছুটি নিতে হবে কেন? ঘন্টা দেড়েকের ব্যাপার, ওখান থেকে অফিসে চলে যাবে। সেটা হয় নাকি? মেয়েটার বিয়ে হয়ে গেলে ওকে একা ফেলে যে যার মতো চলে যাব? এই দিনটা মেয়েদের জীবনে একবারই আসে। হ্যাঁ, ছেলেদের জীবনে তো বারবার আসে। আমি কি, তুমি এসব বুঝবে না, ছাড়ো তো। ওকে নিয়ে আমি একটু শপিংয়ে যাব। ওর পছন্দ মতো কিছু শাড়ি আর কিছু টুকটাক গয়না কিনবো। হাজারো ও আমাদের জন্য অনেক করেছে। আমার একটা ছোট বোন থাকলেও বোধহয় এতখানি করতো না। দুলালের হাত থেকে আমাকে বাঁচাতে ও যা স্যাক্রিফাইস করেছে, ও ঋণ আমি কোনোদিন ভুলব না। দেখবে, ওর সংস্পর্শে এসে দুলালও কিরকম বদলে যাবে। আমি বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে। ওদের বিয়েটা ভালো হবে। ওরা দুজনে খুব সুখী হবে, দেখো। বলি বাবা, ওই একটা ছড়া বলি। দাদা ভাই চাল ভাজা খায়, নয়না মাছের মুড়ো।
হাজার টাকার বউ এনেছি খেদা নাকের চুড়ো। এই 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 দেখ 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 বন্টিটা কেমন হাসছে, দেখ দেখ দেখ। বলি বউ বলি- হাসছে না তো। এই তো হাসছে, ও কি আর তোর মতন শব্দ করে হাসতে পারে? ও তো মনে মনে হাসছে, তাই না লে? মনে মনে হাসছে, আরেকটা মনে ছড়া মনে বলো না, আরেকটা ছড়া। বলি বাবলি 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 বাবলি, দেখো 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 কি কাণ্ড করছে দেখো। আরে তো ছড়া বলবো। বেড়াল বলে রাত 12টায়, বলে খেতে দাও, ম্যাও 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 মিয়াও 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 ম্যাও ম্যাও ম্যাও। ওই দেখ, এই রে, ওই দেখো মা এসে গেছে। কি হবে এবার? কত করে বললাম চলো চলো গিয়ে শোবে চলো, আর তুমি আমার কথা শুনলে না তো। এবারে মা আমাকেই বকবে। কেন বকবে? আমি তো ভালো হয়ে গেছি, আর বন্টিও তো এখনো ঘুমোয়নি। বঞ্চু এখনো ঘুমোয়নি। বাবা আমার হয়েছে যত জ্বালা। দেখি এসো এসো এসো, মা এসে গেছে, মা এসে গেছে। ও মা, দুটোই জায়গা? আর বলিস না, দুটোতে মিলে আমাকে একবারে নাজেহাল করে ছাড়লো রে, তাই? নাজেহাল করে ছাড়লো। লাখটাকে ফেরত দিয়ে আসি বল। বল ভালোই হয়, আমার একটু ভোজটা হালকা হয়। ওরে লাগে লাগে লাগে। কি কাণ্ড! দুষ্টু ছেলে। কোনোদিন বললে কেন যে তুমি বোনকে ফেরত দিয়ে আসবে? বলবো না কেন আমি? তুমি কথা শুনছো, কথা রাখছো তুমি? কি কথা? কি কথা? Look at him, look at him. তোমার রাত 9টার মধ্যে শুয়ে পড়ার কথা, তুমি এখনো জেগে আছো? এখনো জেগে আছো? দুষ্টু ছেলে। আমি বোনকে ফেরত দিয়ে আসি যাই। বারে, আমি তো ভালো হয়ে গেছি, আমার অত তাঁতি শুতে ভালো লাগে না। আমি বোনের সাথে খুলবো। শোনা শোনা, শুয়ে পড়তে হবে। এত শরীর খারাপ ছিল না? হ্যাঁ, শুনতে হবে, কথা শুনতে হবে তো। শোনা ছেলে, খাইয়ে দিচ্ছ ওকে? হ্যাঁ কতক্ষণ কখন ধরে বলছি জানিস তো, চল শোবে চলো শোবে চলো শোবে চলো, কিছুতেই কথা শোনে না। বড্ড দুষ্টু হয়েছে। শোনা, একটা কথা বলি? তুমি আজকে মার কথা শুনে শুয়ে পড়ো প্লিজ। তোমার গুড বয়, গুড বয়। কালকে কিন্তু তোমাকে অনেক রাত অব্দি জানবো। একটু দেখো, পরে কথা হবে। তুমি যাও, আন্টি বেরিয়ে গেছে। যাও শুয়ে পড়ো। গুড নাইট, গুড নাইট। বাবা বউকে যা চটকানো, যা আদর, যদি তুই দেখতিস একবার। ও কি কাণ্ড! আরে চাকরি এখন? না মা, অনেক রাত হয়ে গেছে আজকে আর না। ঠিক আছে তাহলে তুই বরং একটু বস, আমি দুটোকে শুয়ে দিয়ে আসি। হ্যাঁ কেমন? ছুতে যাবে তো, ছুতে যাবে তো। এই হ্যাঁ রে, আজকে তোদের হসপিটালে নাকি খুব একটা বড় রকমের ঝামেলা হয়েছে, তোর জন্য তো একটু ভয় হচ্ছিল রে। হ্যাঁ, তুমি শুনলে কার কাছ থেকে? আমাকে তো ঋত্বিক বললো। ঋত্বিক এসেছিল? হ্যাঁ, এই তো সন্ধ্যে 6টার সময়, এর কিছুক্ষণ আগেই চলে গেল। ওহ বাবা রে বাবা, ও কিন্তু ওর রেগুলার ডিউটি করে যায় জানিস তো, রোজ একবার বান্টির সঙ্গে দেখা করে যায়। চলো ছবি চলো, ছবি চলো, ছবি চলো, ছবি চলো, ছবি চলো। ও যেখানে শুধু ডিউটি করতেই আসে, সম্পর্কের টানে আসে না, সেটা আমি জানি। কিছু বলছিলি রে? না, আমি আসছি। হ্যাঁ আজ আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করুন ডক্টর রয়। এত বছর এই জেলে কাটালাম, এই রকম ঘটনা দ্বিতীয়টি ঘটতে দেখিনি। হ্যাঁ, জেলের কয়েদিদের ভালো করার জন্যে মিনিস্টার, পলিটিক্যাল লিডার, এদের থেকে শুরু করে এই বুদ্ধিজীবী, সমাজতাত্ত্বিক, কেউ বাদ যান না, ভাষণ দিতে কেউ বাদ যান না। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি কোনোদিন কাউকে কিছু করে দেখাতে দেখিনি। হ্যাঁ, একমাত্র আপনাকেই দেখছি। আপনি জেলের একজন কয়েদির জন্যে সত্যি যা করতে চলেছেন। কেন, আপনিও তো কিছু কম করলেন না। আপনি পারমিশন না দিলে গোটা ব্যাপারটাই তো হতো না। না না না, এটা এমন কিছু ব্যাপার নয় ডক্টর রয়। রেজিস্ট্রি ম্যারেজ বলেই আমি এই এটা রিস্কটা নিতে পারলাম আর কি। আসলে দুজনের সই তো 5 মিনিটের বেশি তো লাগার কথা নয়, তাই না? হ্যাঁ, তো সেই 5 মিনিটের জন্য আমি দুলালকে ছেলের বাইরে আনতে ঝুঁকি আমি নিতেই পারি, আনার সেটা কোনো অসুবিধা নেই। তবে অন্যরকম বিয়ে হলে কিন্তু আমি পারতাম না, আপনাদের হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন জোগাড় করতে হতো। দেখুন, এই বিয়েটা না হলে এই মেয়েটার জীবন বিপন্ন হয়ে পড়তো, সেই জন্যই তড়িঘড়ি করে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, আমি সব শুনেছি ডক্টর রয়ের কাছে।
তবে ওই দুলালেরও যা পরিবর্তন দেখছি, আমার বিশ্বাস ও কিন্তু জেল থেকে বেরিয়ে আর 5 জনের মতো সুস্থ সামাজিক জীবনযাপন করবে। আমারও তো তাই বিশ্বাস। হ্যাঁ, নেন আপনি কাগজপত্র সব রেডি করুন, আমি দুলালকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, যা বলেছিলাম দেখবেন 5-7 মিনিটের বেশি কিন্তু নেবেন না। আপনি কোনো চিন্তা করবেন না, এই কাজটা 5 মিনিটেই হয়ে যাবে। ঠিক আছে। সেলিম, তুমি সেলিম, হ্যাঁ এখানে একটু থাকো, আমি আসছি। পাত্রের নাম দুলাল দাস আর পাত্রী শর্মিলা মণ্ডল, তাই তো? হ্যাঁ। আর উইটনেস হচ্ছেন আপনারা দুজন, ডক্টর নক্ষত্র রায় অ্যান্ড মিসেস সুজাতা রায়, তাই তো? যেহেতু আপনারা দুজনের রিলেটিভ, আই মিন স্বামী স্ত্রী, সেহেতু আরেকজন নিউট্রাল কোনো পার্সন থাকলে ভালো হতো। যাই হোক, আমি সেটা ম্যানেজ করে নেব। আচ্ছা শর্মিলা, আমার দিকে তাকাও। একবার ভালো করে ভেবে দেখো, এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? কি হলো, তোমার আপত্তি নেই তো কোনো? এসো দুলাল, এসো এসো। তোমার জন্য আজকে আমার খুব দুঃখ হচ্ছে, আবার আনন্দও হচ্ছে। আনন্দ হচ্ছে এই কারণে যে তোমার আজকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটতে চলেছে। আবার দুঃখ হচ্ছে এই কারণে যে এই অবস্থায়, এই পোশাকে, এইখানে ব্যাপারটা ঘটছে। যে ডক্টর রয় তোমার জন্য যা করলেন আজকে। থাক স্যার, এই সমস্ত কথা এখন থাক। আমাদের তো এমনিতেই দেরি হয়ে গেছে, বরং ব্যাপারটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার ব্যবস্থা হ্যাঁ করতে হবে। ঠিক আছে, আপনি ওই শৈশবুজ যা আছে সেরে নিন। আপনার নাম দুলাল দাস? শর্মিলা মণ্ডলকে কি আপনি বিয়ে করতে চান? কি হলো, জবাব দিন। না মানে শর্মিলার অনিচ্ছা না থাকলে চাই। তাহলে আপনি এক কাজ করুন, আপনি এখানে সই করুন। আজকের তারিখটা দিন, নিন এবার আপনি সই করুন। এখানে আজ থেকে আপনাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলাম। আপনারা মালা টালা কিছু আনেননি? না, আজকে তো শুধু রেজিস্ট্রেশনটাই হলো। এরপর ও যেদিন জেল থেকে ফিরবে সেদিন সেলিব্রেশনটা হবে। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ ওকে এখানে অ্যালাউ করাটা আমার পক্ষে উচিত হবে না। ফর্মালিটিস যা যা বাকি আছে আপনারা সব সেরে ফেলুন, আমি বরঞ্চ দুলালকে সেলে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এসো দুলাল, চলো। কি হলো, এসো। তাহলে মৃণালদা, কালকেই আমরা ডক্টর লাহিড়ীর হাতে নতুন গাড়ির চাবি তুলে দিচ্ছি, তাই তো? ইয়েস ব্রাদার। তুমি দেখে নিও, এরপর থেকে স্পন্দনের সব ডক্টর আমাদের না একটা স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট দেবে। নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডক্টররা ছাড়া। আরে না না, তুমি একবার ডক্টর লাহিড়ীকে ওই গাড়িটা পেতে দাও, তারপর দেখবে স্পন্দনের নেফ্রোলজি ডিপার্টমেন্টের সব বিশ্বামিত্র মুনি, তাদের ধ্যান একটা একটা করে সব ভেঙে যাচ্ছে। তাই নাকি? আরে হ্যাঁ, তবে যতদিন ডক্টর রয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন না, ততদিন মনে হয় না কেউ সাহস করে তার ইনস্ট্রাকশন অমান্য করবে। তাছাড়া কজনই বা ওই ডিপার্টমেন্টের প্রাইভেট প্র্যাকটিস করে না? এটা তুমি ঠিকই বলেছো। তবে মৃণালদা, একটা কথা তো মানবে, আমাদের কাছেও কাজটা অনেক সহজ হয়ে গেল। এরপর তো আমরা কথায় কথায় রেফার করব। এই তো কদিন আগে আমাদের কোম্পানি ডক্টর লাহিড়ীকে একটা গাড়ি প্রেজেন্ট করেছে।
এক মিনিট, একটু দাঁড়াও তো। কি হলো? না, ডক্টর হালদারের তো আউটডোর থেকে চলে আসবার কথা। ভাবছি একবার ওনার ঘরটা সেরে যাবো কিনা। আজকে ডক্টর হালদার ছেড়ে দাও না, আমাদের তো কালকে আসতেই হচ্ছে। হ্যাঁ, আসতে হচ্ছে ঠিকই, কিন্তু কালকে তো কাউকে ভিজিট করা যাবে না। কেন ভিজিট করতে পারবে না? ডক্টর লাহিড়ির কাছে ওই চাবিটা দিতে কতক্ষণ সময় লাগবে আমাদের? আরে আমি আর তুমি আসলে বেশি সময় লাগতো না, কিন্তু সঙ্গে ম্যাডাম থাকবে যে। কে থাকবে? ম্যাডাম, ম্যাডাম, আমাদের বস মিসেস সুজাতা রায়। কিন্তু কেন হঠাৎ ম্যাডাম কেন? তুমি দেখছি আকাশ থেকে পড়লে, হ্যাঁ? জানো না ডক্টর লাহিড়ির হাতে ম্যাডাম নিজের হাতে গাড়ির চাবিটা তুলে দেবেন। ও, কি হলো, কি হলো তোমার? হ্যাঁ, না কিছু না মৃণালদা, আমি বরং কালকে ওই পায়োনিয়ার আর অন্য যে হসপিটালগুলো আছে সেগুলো ভিজিট করে আসি। আমি কালকে আর এখানে আসবো। হঠাৎ সিদ্ধান্ত বদল করলে যে? কিছু না, এমনি। আসলে দেখো, ওই পায়োনিয়ার ওই অন্য যে হসপিটালগুলো আছে ওগুলো তো আমাদের ভিজিট করতে হতোই না। হুম, তোমার মুখ কিন্তু অন্য কথা বলছে। না না, তুমি ভুল বুঝছো। দেব, দেখো, আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তাছাড়া অনেক ঘাটের জল আমি খেয়েছি। তোমার একটা কথা বলি, দেখো, মুখ আর মুখোশ কখনো এক করবে না। হ্যাঁ, আমি জানি যে ওই মহিলাটি ঘাড়ের উপর চেপে বসার জন্য তোমার মন থেকে ওটা সরিয়ে ফেলতে পারোনি, কিন্তু সেটা কিন্তু তোমার ব্যবহারে পুরো প্রকাশ পাচ্ছে। এই এই দেব, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, দেখো। আচ্ছা, আমার মুখ দেখে বোঝা যাবে যে আমি খুশি না অখুশি? হ্যাঁ, এই প্রফেশনের জায়গাটায় না আমি আমার মুখটা কখনো কাউকে দেখতে দিই না। হ্যাঁ, সব সময় মুখের উপর একটা মুখোশ ঝুলিয়ে রাখি। তাহলে ডক্টর রয়, আপনাদের সব কাজ শেষ? হ্যাঁ, আমাদের সব কাজ শেষ। আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। হ্যাঁ, বলুন না। মানে একে একটু আলাদা করে দুলালের সঙ্গে দেখা করার যদি অনুমতি দেন। দরকার হলে ওরা সেলের বাইরে থেকেও কথা বলবে। বুঝতেই তো পারছেন, আজকে থেকে ওরা স্বামী স্ত্রী হলো, অথচ একটু কথা বলতে পারবে না দুজনে। ঠিক আছে ম্যাডাম, আপনার এই রিকোয়েস্ট আমি রাখছি। সেলিম, একে ওই দুলালের সেলের কাছে একটু নিয়ে যাও তো। যাও শর্মিলা। কি হলো, যাও। যাও, সংকোচ কিসে? যাকে আজ স্বামী বলে স্বীকার করলে তার সঙ্গে কথা বলতে আপত্তি কোথায়? কি হলো, যাও। শর্মিলা, এটা নিয়ে যাও। দুলালকে বলো তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে দিতে। যাও। শর্মিলা, তুই এসেছিস। আমি জানতাম তুই যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করে যাবি। বৌদি আমাকে জোর করে পাঠালো, তাই। ও, বৌদি পাঠালো বলে এলি? না হলে আসতিস না?
আমার চাওয়া না চাওয়া কি এসে যায় বলো? এসে যায় শর্মিলা। কার কি এসে যায় না যায় আমি জানি না, কিন্তু আমার এসে যায়। এটা দিয়ে কি হবে? বৌদি আমায় পরিয়ে দিতে বলল। হায় কাছে